আমাদের দু একজন ব্যক্তির জন্য আমাদের এই পেশার সম্মান নানাভাবে ক্ষতি হচ্ছে। আমি আরেকটি বিষয় আপনাকে বলতে পারি, দেখেন আমরা সবাই বলি কালো কোটের শক্তি অনেক বেশি। সবাই প্রত্যাশা করে যে আমরা যারা আইনজীবী আমাদের নীতি নৈতিকতা, আমাদের মানসিকতা, আমাদের পেশার যে সম্মান সর্বক্ষেত্রে আমরা বজায় রাখি। বা দুর্ভাগ্যজনকভাবে বার কাউন্সিলের পক্ষ থেকে আমরা জেনারেল নোটিফিকেশন করেছি আইনজীবী ড্রেস পরে বিভিন্ন জন টিকটক করছে, আইনজীবীর ড্রেস পরে বিভিন্ন জন বিজ্ঞাপন দিচ্ছেন, কেউ কেউ বলছেন আসেন আমি আপনাকে এতদিনের মধ্যে পরীক্ষায় পাশ করে দিব। এসব বার কাউন্সিলের কোন আইনজীবী তার অবস্থান থেকে তার পেশাগত অসদাচরণ করতে পারেন না, এবং আইনজীবী শুধুমাত্র কোন বিজ্ঞাপন দিয়েও করতে পারেন না। আমরা এখানে অনেকে শুভেচ্ছা জানিয়েছি, এটা অন্য জিনিস, বাট দ্যাট ইজ নট ফর অ্যাট্রাক্টিং দ্য ক্লায়েন্টস। আমরা কিন্তু ক্লায়েন্টকে অ্যাট্রাক্ট করার জন্য বিজ্ঞাপন দিতে পারি না, কারণ আমরাও তো আপনাদের অন্যতম সংবাদের মাধ্যম তো আমরা তো আপনাদেরকে ব্রিফিং করি, আপনাদেরকে জানতে চান, এখানে বদরুজ্জামান বাদলকে জানতে চান, মোহাম্মদ আলীকে জানতে চান, শিশির মনিকে জানতে চান, সেটা একটা জিনিস। সুতরাং এমনও কিন্তু আমরা দেখছি। সুতরাং আমি বলতে চাচ্ছি যত দিন যাচ্ছে সময়কালের মধ্যে আমাদের অনেকের নীতি নৈতিকতার এমন একটা পর্যায়ে গেছে যে সেখানে বার কাউন্সিলের পক্ষ থেকে এই ধরনের টিকটকারদের বিরুদ্ধে একটা সতর্কতামূলক ব্যবস্থা আমি স্বাক্ষর করে করতে হয়েছে। এখন তার মধ্যে এমন অনেকেই আছেন যারা খুব সুপরিচিত ব্যক্তি, এখন তারা যদি এই মেসেজটুকু না মনে করেন, যাদেরকে দেখে পরবর্তী আগামী দিনের আইনজীবীরা আসবে, প্রজন্ম শিখবে, তাহলে তো খুব দুঃখজনক। এই জন্য আমরা বার কাউন্সিলের পক্ষ থেকে আমরা প্রত্যাশা করি যে বার কাউন্সিল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। আমি প্রত্যাশা করব সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অত্যন্ত চৌকস সম্পাদক মোহাম্মদ আলী সাহেব, আমি আগেও আপনাকে উনি তার বক্তব্যে বলেছেন, আমি তার কাছেও প্রত্যাশা করব এই পেশাকে বাঁচানোর জন্য, আমাদের আইনজীবীদের সম্মান রক্ষা করার জন্য, এবং এই টিকটক মুক্ত এই প্রফেশনকে সুনিশ্চিত করার জন্য বার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিও অগ্রণী ভূমিকা পালন করবে, যেমনটি বার কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে আমরা করার চেষ্টা করছি।